একটা শান্ত বর্ষার সকাল। ট্রেনের জানালা দিয়ে ভেসে আসছে হাওয়া, মাটির গন্ধে মিশে আছে ভেজা পাতা আর কুয়াশার আভাস। কলকাতা থেকে আমরা রওনা দিয়েছি এক বিশেষ জায়গার উদ্দেশ্যে, যেখানে কেবলই মন্দির নয়, মনের মধ্যে গেঁথে থাকে শতাব্দী পুরনো এক বিশ্বাস। আমরা চলেছি জলেশ্বর শিব মন্দির। উত্তর ২৪ পরগনার গাইঘাটার কাছে। এই মন্দিরে পৌঁছাতে গেলে শিয়ালদহ-বনগাঁ লাইনের হাবড়া স্টেশন অবধি ট্রেনে যেতে হয়। হাবড়া স্টেশন থেকে অটো করে জলেশ্বর মোড়, তারপর জলেশ্বর মোড় থেকে অটো করে পৌঁছে যাই মন্দিরের গেটের সামনে। এইমাত্র এসে দাঁড়িয়েছি প্রাচীন জলেশ্বর মন্দিরের প্রবেশদ্বারে। দেখলেই বোঝা যায় এই জায়গাটা শুধুই পুজোর স্থান নয়। গেট দিয়ে ঢুকলেই বাঁদিকে পড়বে মার অস্থায়ী মন্দির। এক কোণায় ঘেরা জায়গায় প্রতিদিন চলছে পুজো অর্চনা, আর ঠিক পাশেই গড়ে উঠছে মায়ের নতুন মন্দির, আর ভালোবাসা মিশে তৈরি হচ্ছে নতুন আশ্রয়। মাকে প্রণাম সেরে আমরা ধীরে ধীরে এগিয়ে গেলাম সিঁড়ি বেয়ে ওপরে। মার্বেলের মোড়া সিঁড়ি, দুপাশে গাছেদের ছায়া, আর মাথার ওপরে মেঘলা আকাশ। এই পথ ধরে উঠে এলাম মূল শিব মন্দিরে, যেখানে যুগ যুগ ধরে জাগ্রত আছেন জলেশ্বর মহাদেব। মন্দিরের ভিতরে ঢুকতেই চোখে পড়ল আজকের ব্যস্ততা। কারণ আজ সোমবার, শিব ভক্তদের কাছে সবচেয়ে পবিত্র দিন। ভক্তদের কেউ মাথা নিচু করে ধ্যান করছে, কেউ শিবলিঙ্গে দুধ গঙ্গাজল ঢালছে, কেউ বা শান্তভাবে দাঁড়িয়ে কেবল প্রার্থনায় ডুবে গেছে। মন্দিরের ভিতরে যেন সময় থেমে গেছে। শুধু বাজছে ঘণ্টার মৃদু শব্দ, আর ধূপের ধোঁয়ার গন্ধে ভরে আছে বাতাস। এখানকার পুরোহিতের সঙ্গে বসে কথা বলে জানা গেল মন্দিরের পুরনো ইতিহাস। এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল প্রায় ৮০০ বছর আগে, সেন রাজবংশ শাসনকালে। তৎকালীন সময়ে এখানে একটি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা হয়। কালের নিয়মে সেই পুরনো মন্দির ভেঙে পড়ে, এবং পরে স্থানীয়দের চেষ্টায় গড়ে ওঠে বর্তমান স্থাপত্য। কিন্তু বিশ্বাস তা একটুও কমেনি, বরং সময়ের সাথে সাথে আরও নিবিড় হয়েছে।
মন্দিরের পুরোহিত ও কিছু ভক্তদের কাছ থেকে শুনলাম এক অদ্ভুত অথচ গভীর বিশ্বাসের কথা। মন্দিরের পাশেই একটি বড় জলাশয়, সেখানেই অবস্থান করেন জলেশ্বর মহাদেব। সারা বছর তিনি সেই জলের নিচেই অবস্থান করেন, দৃশ্যত অদৃশ্য। কিন্তু চৈত্র মাসের তৃতীয় সপ্তাহে একটি নির্দিষ্ট দিনে শোনা যায় তিনি নিজে থেকেই উঠে আসেন জলের উপর। হয় বিশেষ পুজো, ভক্তেরা ভিড় করেন, আর সেই উপলক্ষে বসে চড়কের মেলা। এরপর বৈশাখ মাসে প্রথম দিনে তিনি আবার ফিরে যান জলের নিচে। এই অলৌকিক ঘটনা যারা নিজের চোখে দেখেছে তাদের কাছে এটা শুধুই গল্প নয়, এটা এক অভিজ্ঞতা। মন্দির ঘিরে চারপাশের পরিবেশটাও ঠিক তেমনই নির্জন আর শান্ত। খোলা মাঠ, গাছপালার ছায়া, আর বর্ষার দিনে ছাতা মাথায় নিয়ে হাঁটা পথ, সব মিলিয়ে মনে হয় শহরের বাইরে বেরিয়ে এলাম একটা অন্য জগতে। এখানে আসা মানে কেবল দর্শন নয়, এটা যেন আত্মার সাথে নিজের একটা যোগাযোগ খুঁজে পাওয়া। জলেশ্বর মন্দিরে এসে মনে হল এই জায়গাটা কোনো তাড়াহুড়োর গন্তব্য নয়, এটা এক অনুভূতির জায়গা। একদিনের যাত্রাতেই পাওয়া যায় অনেকটা শুদ্ধতা, যা বড় শহরের কোলাহলে অনেক সময় হারিয়ে যায়। এখানে শুধু এক পাথরের বিগ্রহ নেই, আছে শত শত বছরের প্রার্থনা, মন থেকে ভগবানকে ডাকার সেই গভীরতা। যারা একবার এসেছেন তারা বারবার ফিরে আসতে চান। তাই বলতেই হয়, জলেশ্বর মন্দির শুধু একটা জায়গা নয়, এটা এক বিশ্বাসের ঠিকানা। এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, কমেন্টে জানাবেন আপনাদের মতামত, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে ছড়িয়ে দিন এই গল্পটা। আর হ্যাঁ, বঙ্গ ও বাঙালি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, কারণ এমন আরও অনেক গল্প আসছে ঠিক আপনার মনের মতো। আমরা আবার ফিরে আসব নতুন কোনো পথে, নতুন কোনো কাহিনীর খোঁজে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, ভ্রমণে থাকুন। জয় মহাদেব।